চাচি আপনি নামতে যে বয়া পড়লেন কেন? নামবেন না? তাহলে নামেন। চাচি আপনার হাতের লোমগুলোর এটা কি হলো? এটা বেড়া মানুষের মতো কণ্ঠ। এটা বেড়া মানুষ, আসলেই বেড়া মানুষ। বেড়া মানুষে মহিলাদের গাড়িতে কি? হ্যাঁ এই এটা নিশ্চিত চোর। এই সবাই চেক করেন তো সবাই। যাবে ললিতা বাবু পান নিয়ে আসে নাই? ওস্তাদ বাবুরে দেখি নাই। হ্যাঁ ও কই গেছে জানি না তো। আরে এই মিয়া কি সমস্যা? লাভ দিয়ে বাসে উঠে গেলেন, দেখতেছেন না এটা মহিলাদের গাড়ি? আপনি কি মহিলা? না আমি পুরুষ, কিন্তু আমি সংরক্ষিত পুরুষ আসনে যেতে চাই। এইখানে কোনো পুরুষদের জন্য সংরক্ষিত সিট না, এটা শুধুমাত্র মহিলাদের জন্য, ঠিক আছে? আক্কেল জ্ঞানহীন লোক, নামেন এখান থেকে। ব্যাপারটা বোঝেন, পুরুষদের বাসে যদি মহিলাদের জন্য সিট থাকে তাহলে মহিলাদের বাসেও পুরুষদের জন্য সিট থাকা দরকার। না নেই, ওই যে সামনে লেখা দেখেন, এই বাসে শুধুমাত্র মহিলাদের জন্য সার্ভিস দেওয়া হয়, আপনাদের জন্য কোনো সার্ভিস নেই। ভালো ভালো বলতেছি, নেমে যান। বাবু গেল কই? এই বাবু! ওস্তাদ জর্দা বেশিতে আপনি স্পেশাল পান কান। ভাই নামেন না প্লিজ। বললাম তো নামবো না। ভাই দেখেন, আপনি যদি এখানে বসেই থাকেন না, এই সবাই মিলে ঝামেলা শুরু করবে, তখন কিন্তু এই ঝামেলা আমরা ট্যাকেল দিতে পারবো না। ভালোভাবে বলতেছে, আপনি নেমে যান। ওস্তাদ ললিতা ছিলে কেন? ভাই মহা ঝামেলা করতেছেন তো, আপনি দেখতেছেন এটা মহিলাদের বাস, আপনার এত ভালোভাবে বলতেছেন আমার জন্য, আপনি তবু নামতেছেন না। কি কি উনি কেডা? তোর শ্বশুর আব্বা। তোমার আব্বা? খালু আসসালামু আলাইকুম, পান খাইবেন? কানের নিচে দিমু একটা। এটারে চিনি আমি, নামাই ডারে। এই পান ফেরত দেন। কেডা আপনি? হ্যাঁ পুরুষে মহিলা বাসে উঠছেন, মহিলানের শর্ত আছে নাকি? নামেন গাড়িতে। তাড়াতাড়ি নামাই ডারে, এখানে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। নামেন কইতাছি। নামেন না কেন? নামেন তাড়াতাড়ি নামেন। না আমি নামবো না, গন্তব্যস্থলে গিয়ে তারপর নামবো। আপনি দিতে আরাম শুরু করে দিয়েছেন, কারণ ব্যবস্থা করতে কোন নামেন নামেন আই নোড়ে 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 নামেন 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 নামেন। ওস্তাদ টান দেন দেখেন, টান দেন। এই গাড়ির কাও, আর কোনো বেটা মানুষ যেন এই রাস্তা না উঠতে পারে বলে দিলাও। যদি উঠে তোর খবর আছে। চাসিম বারোটা চাষি 12টা বের করেন। ওস্তাদ ভাই হুন্ডা আছে, চাপ দিয়া হালকা ডানে চাপ দিয়া। চাষি 12টা বের করেন তো। নেন 10 টাকা না চাষি, আরো 10 টাকা দিবেন। আমি স্টুডেন্ট। আপনি স্টুডেন্ট? আপনি স্টুডেন্ট কেমনে? বাচ্চা নিয়ে বসে আছেন, ফাও কথা কোন চাষি? আমি উন্মুক্ত স্কুলে করি। এটা আবার কোন স্কুল? এই নামে তো কোনো স্কুল আছে কোনোদিন শুনি নাই। আর আপনার এই সিটের ভাড়া 20 টাকা, 20 টাকা 20 টাকা 40 টাকা বের করেন। ওরা আবার কিসের ভাড়া? ওরা তো কুলো বসাম। তো বসান কোলে, তোমার যাত্রী আসুক তারপরে কোলে বসাম। আরে আজব মানুষ তো আপনি। কি হইছে ললিতা? তুই তোর কাম কর, সামনে দেখা। ফাইজলামি বাদ দেন চাচি, বাচ্চা কোলে না। যাও পিছন থেকে ভাড়া নিয়ে আসো। হাই রে চাচি, আপনাকে যে আল্লাহ কি দিয়ে বানাইছে, প্রতিদিন আপনাকে মতো 2-3টারে দেখা লাগে। ঢাকা শহরে আসতে কয় কি আপনাকে? হ্যাঁ টাকা বের করেন, আমি আসতেছি। আবার টাকাটা দেন। এই মাজার রোড কে নামেন? সামনে দিকে আইন। মাজার রোড নামবে, মাজার রোড। ওস্তাদ ব্রেক। মাজার রোড কে নামবেন? নামেন নামেন নামেন।
চাচি ভাড়াটা না দিয়েই যাইতাছেন গা। এইবারের মতো পাস করে দিলাম, পরের বার কিন্তু আর মাফ পাইবেন না বলে দিলাম। ওঠেন 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 ওঠেন। ওস্তাদ গাড়ি আগান গাড়ি আগান। ওই মাস্তুল মাস্তুল মাস্তুল, ওই মাস্তুল ওঠেন 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 ওঠেন। কে ভাল্লুকের মতো চায় আসুস কেন? জীবনে দেশ নেই কোনোদিন? দেখছি, কিন্তু আজকে তোমার অন্য দিনের চেয়ে বেশি সুন্দর লাগতেছে। এই তোরা না কইছি আমার দিকে বদনজরে তাকাবি না? খবরদার কইতাছি, এমনি যদি আমার দিকে বদনজর দিস তোর চাকরি কিন্তু খাইয়া দিমু। তুমি এরকম মরিচের মতো থাও কেন? মাঝে মাঝে তো একটু মিষ্টি হইলেও পারো। না, আমি মিষ্টি হয়ে কথা কইতে পারি না। আমি যদি মিষ্টি হয়ে কথা কই তোর মতো মাসি আমার চারপাশ দিয়ে বনবন করব। তুমি আমার মতো এমন ভালো বলার খুঁজে যাবে বা কও? শোন, তুই যতই ভালো ছেলে হোস কোনো লাভ নেই, কারণ তুই হইলি আমার হেল্পার, আমি কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর হইলেও না একটা কথা ছিল। আজকে আমি হেল্পার ঠিক আছে, কিন্তু কাল পরশু ঠিকই কিন্তু দেখবে আমি কন্ট্রাক্টর হয়ে যাবো, ড্রাইভার হয়ে যাবো, এই গাড়ি চালামো, একসময় বিশাল বড় বাস আমি একা চালামো, তখন তুমি আমার কন্ট্রাক্টর হইবা, ঠিক আছে? তুই ড্রাইভার হইতে হইতে আমার 2-3টা বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তাই আমারে পাওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ নেই। মানুষ কি স্বপ্ন ছাড়া বাঁচে কও? দিনের বেলা কে গারে স্বপ্ন দেখায় রে? আমি ওস্তাদ। এই স্বপ্ন দেখা বাদ দে, নলিতে যাবো আমরা। ওস্তাদ চলেন যাবো। হ্যাঁ স্যার, চলেন চলেন। ওস্তাদ যাবো, ওস্তাদ যাবো, আগাবো। ও বাসের মধ্যে যে গ্যাদারিং, একটা ফাঁকা বাস পাইলে আমরা দুইজন উঠা যাবো। হ্যাঁ চলে আসবে না বাস, এই যে নাই, এই বাস চলে আসছে। চলো ব্রেক 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 ব্রেক, তাড়াতাড়ি আসো। উড়েন উড়েন উড়েন, তাড়াতাড়ি উঠেন তাড়াতাড়ি উঠেন তাড়াতাড়ি উঠেন। এই আপনি কই যাইতেছেন? নতুন বিয়ে করছি তো, শ্বশুর বাড়িতে বেড়াইতে যাইতেছি। ভাইজান দাঁড়ান, এই যে এই বাসটা শুধুমাত্র মহিলাদের জন্য, এখানে তো কোনো পুরুষ মানুষ যাইতে পারবে না। আবা আমি তো অন্য কারো সিটে বসে যাব না, আমার বউয়ের পাশে যে সিট আছে ওই সিটে বসে আমি যাব। না ভাইজান, কথাকে শুনেন। আরে আমি আপনারা তো বাসেই উঠতে দেবো না, এখানে আপনি কার পাশে বসবেন এটা তো পরের ব্যাপার। ভাই আপনি অন্য বাসে যান যান। আপা এটা কোনো কথা বলেন আপনি? আমি যাব এক বাসে, আমার বউ যাবে আরেক বাসে, আমার বউ যখন হারায় যাবে তখন কি হবে? তাইলে আপনার বউরে নিয়ে পাবলিক বাসে যান, এই বাসে আইছেন কি করতে? আপা পাবলিক বাসে অনেক ভিড়, অনেকক্ষণ ধরে ট্রাই করছি, উঠতে পারি না। আর নতুন বলে তো এইভাবে পাবলিক বাসে খারাপ যাওয়া সম্ভব না, একটু ব্যবস্থা করেন আপা। প্রয়োজনে আপনাকে 20 টাকা বাড়ায় দিন। তোর মিয়া আজারে বাসাল পারেন। আপনি তো ভারী ঝামেলা আছেন মিয়া, খাও খাও পেঁচাইতেছেন। ওস্তাদ কিছু না, এই বাবু চল গাড়ি টান দে। আপনি এক কাজ করেন, আপনার বউরে নামাই নেন, অন্য বাসে যান, যান ঝামেলা করেন না। ভাই
আপা একটু দয়া করেন, আমি নতুন বিয়া করছি, ওই যে দেন আমার বউ কান্দাছে, চোখ দিয়া পানি পড়তেছে, একটু দয়া করেন আপা। আরে ভারী বিপদে পড়লাম তো, কি জ্বালায়, কি করবে এটা নিয়ে? একটা বুদ্ধি আছে। আসো তুমি সাতটা বসো, আমার ডর করতেছে কে? এই যে আমি জানলার ধারে। তুমি মাথা ভিতরে ঢুকাও, তুমি বাইর করো না, আমি মরি মরি তো, তোমার তাতে কিছু না হয়, তুমি মাথা ভিতরে ঢুকাও, ভিতরে ঢুকাও। আই বলে পাগল নাকি, এমনি মাথা বের করছেন কেন? মাথা ঢুকান, ওই গাড়ি আসলে তো মাথা উড়াই দিব। ওস্তাদ জোরে টানি, জোরে জোরে। সামনে বামে খারাপো। এই নীলা মার্কেট কেউ আছেন নাকি? নামবেন নীলা মার্কেট। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। এই নীলা মার্কেট থামেন, থামেন, নামেন, 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 আবার নামেন। এই নীলা মার্কেট আর কেউ নামার আছে নাকি? আমার মোবাইল কই? আমার মোবাইল কই? আমার মনে হয় গাড়ির মধ্যে আমার মোবাইল রেখে দিছে। মোবাইল নেই? না, মোবাইল পাইতেছি না। কারণ দেখতে চাচি, আপনি নামতে যে বয়া পড়লেন কেন? নামবেন না? তাহলে নামেন। চাচি, আপনার হাতের লোমগুলোর এটা কি হলো? এটি বেড়া মানুষের মতো কণ্ঠ। এটা বেড়া মানুষ, আসলেই বেড়া মানুষ। বেড়া মানুষে মহিলাদের গাড়িতে কি? হ্যাঁ, এই এটা নিশ্চিত চোর। এই সবাই সবাই চেক করেন তো, সবাই এই ধর 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 ধর, এই সবাই ভালো করে ব্যাক চেক করেন, কারো কিছু হারাইছে নাকি? চোর ধরা পড়ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমার মোবাইলও নাই। পুরো কইরা বেড়ি মানুষের গাড়ি কষ্ট চুরি করার লাগা। বের কর মোবাইল দে, বের কর। ওই একটা মোবাইল হয় নিছে। এই বের কর, কি কি নিছিস? বের কর, বের কর, কি নিছিস? সুবস্তা তোমা তোমা আর কিছু নাই। ওরে বাবা, তারা তোর আজকে 12টা বাজাইতেছে। বের করুন না। এগুলো তুমি ধরো, আমি দেখতাছি। ভাই মার ইচ্ছা মতো গেলা গেলা। আপনার যে যার ব্যাগ মোবাইল সাবধানে রাখবেন। মাত্রই তো দেখলেন চোর ধরা পড়লো, এরপর যদি কিছু হারায় এর দায়ভার কিন্তু আমাদের না, বলে দিলাম। এই কে আছেন? না নীলা মার্কেট নামবেন। এটা কি নীলা মার্কেট? জি। ও আমি তো এইখানেই নাম। এতক্ষণ বইয়া রইছেন কি? আরে ব্যাগ কেডা নিব? ভারী জ্বালা তো। এ হ্যাঁ, স্বামীরও তো রাখা লাগবে। ও ভাই নিচে নামেন, আপনার বউ নেমে গেছে নীলা মার্কেট, নিচে নামেন। ভাই নামেন। কি হলো? ললিতা, এতক্ষণ ধরে ডাকতাছি, সাথে তো মনে কেউ নাই। নাই মানে কই গেছে? মনে হয় বউ রেখা পালাইছে। পালাইছে মানে? আমার জামাই কই? আমি আমার জামাইরে রেখে যাব না, আমি ওরে ছেড়ে কেমনে যাব? তামসা আসছে। মানে চলন্ত গাড়িতে এরকম কইরা গেছে। কি এখন যদি চলন্ত গাড়িতে পুরো কোন গাড়ি সেভাবে মজা যায় আর তারপরে আমি মামলা করে, তাইলে তো 2 days জেলে যাবো। খবরদারের দায়বার কিন্তু আমি নিব না, পুরো দায়িত্ব নিয়ে লাগবো। তোর বুদ্ধিতে ছাদে উঠাইছিলাম।
ঠিক আছে, আমার উপর দিয়ে দিও, সব দোষ আমার। আমার বউ কই? কেটাইতেছে, দাও দাও, এই যে বউ, আমি আইতাছি খারাপ যাই করছি বউ। চিন্তা ভাই 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 ব্রেক ব্রেক। আরে ভাই রে, এত দেরি করছ করে ভাই। ও তুমি ঠিক আছো? তোমার নিয়ে আমি কত টেনশনে ছিলাম রে। ওই ড্রাইভার কই? ওই ড্রাইভারের নামে আর আপনার নামে মামলা করা উচিত। এত জোরে কেউ গাড়ি চালায়, স্পিড ব্রেকারের ওখানে আস্তে চালাইবো, হেইটা না করে দিছে টান। আমি গেছি উপরে, বইরা পিছনে। এখন ড্রাইভারের দোষ না, আপনার সাথে উঠতে লইছে কেডা? হ্যাঁ, আপনি সাথে উঠছেন ঘুমাইছেন কে? হ্যাঁ, আপনার তো শব্দ আপনার। জান এখন বাইসা আছেন না, ঠিকঠাক আছেন তো? বউ পাইছেন, এখন গন্তব্যস্থলে পৌঁছে গেছেন জানটা। সোরের মায়ের বড় গলা না? কি অবস্থা, কেমনে গরিব মানুষ চলবে? এই বেগুনগুলো কিন্তু ভালো আছে। দাম জিজ্ঞেস কর। ভাই কেজি কত? 120 টাকা। সারাদিন অনেক বেচা হয়েছে বুঝছেন, ভালো জিনিস তো এই করে আছে, লয়ে যান। এই বেগুনের দাম 120 টাকা কেজি। এটা তো আমরা 50 টাকা করে কেজি দিলেও আমি নিব না। দেখছেন ভাই, ভাবি কি কইলো? বাজারের যে অবস্থা, হ্যাঁ কি সম্পর্কে জানে? কি রে, তুই হাসিস কেন? হ্যাঁ, ভাবি কেডা? হ্যাঁ, কে বউ, কার বউ, কিসের বউ? আমি কি কইছি যে আমরা স্বামী স্ত্রী? আপনারা দুজন স্বামী স্ত্রী না? আমি তো ভাবছিলাম আপনি আর বউ, আর আপনাকে দেখলে কে না কইবে স্বামী স্ত্রী কোন? খুশি আর কিছু নাই। আচ্ছা আপনি কোন তো আলুর কেজি কত করে? 65 টাকা কেজি। 2 কেজি 130 টাকা। তাহলে 2 কেজি আলুই দেন। বাজার সবের দাম যে পরিমাণ বাড়ছে, বাজার করবো কি আর খাবো কি? আজকে তো আলু ছাড়া কিছু কিনতে পারতেছি না। হ্যাঁ, এরমই যদি হইতে থাকে তাহলে সংসার চলবে কত? আলু সরাইতেছেন কেন আপনি? মাপা আলু আমি দেখতেছি ঠিকঠাক, আপনি আলু কেন সরাইতেছেন? নষ্ট আলু তো আপনি ভাবছিলেন। দেই নষ্ট করে দেই। নষ্ট তাই না? চুরি করেন, বেচা জিনিস আবার চুরি করেন। এই আলু আবার আরেকজনের কাছে নিয়ে বেচবেন, ব্যবসা করেন, ঠিক মতো করতে পারেন না, সৎভাবে করতে পারেন না। এই চুপ করেন, এই ললিতা চোখ ফাঁকি দেয় এত সহজ না। দেন আলু দেন, আর যেন চুরি করতে না দেখি। টাকা দিয়ে আমার বউ কিন্তু অনেক শেয়ানা, সোফাকে দেওয়া তো সহজ না, ঠিক আছে? রাখেন সাবধানে। ললিতা, বাজার একটা কথা শোনো না। কি? এলাকার মানুষরা কিন্তু আমাকে দুজনকে দেখলে স্বামী স্ত্রী মনে করে। অবশ্য মনে করবোই নাকে, আমাকে দুজনের কিন্তু এক লোক অনেক ভালো মানায়। আবার সেই বিয়ের কথা? তেলে জলে কোনোদিন মিল খাই শুনছিস কোনোদিন? হ্যাঁ, আমি হইলাম তেল আর তুই হইলি জল, সুতরাং তোর সাথে আমার কোনোদিনই মিল হইব না। কেন কেন মিলব না? তুমি খেলে আমার এরকম ছোট করে কথা কও কেন? আমি যখন তোমার বাসে থাকি তখন আমি তোমার হেল্পার, কিন্তু এখন তো আমরা কেউ বাসে নাই, এখন আমি তোমার হেল্পার না, এখন আমি আর তুমি দুজনের সমান। বেশি কথা কইলে না তোর চাকরি নট করে দিমু, করে দিলাম। কিছু হইলে খালি একটাই পারো, চাকরি নট করে দিন, চাকরি নট করে দিন। হ্যাঁ, ভালোভাবে থাকবি, ভালোভাবে ব্যবহার করবি, তাহলে চাকরি থাকবে, আর নাহলে চাকরি যাবে। মা, বাজার নিয়ে আইছি, এই এখানে রাখ। আস্তে রাখিস, ডিম যেন না ভাঙে। আমার তুমি কি আমার তোমার মতো মনে করো? হ্যাঁ, আমি কিন্তু কম বুঝি না। এই তুই কথা কম কা, ঘরে যা, যা যে তাড়াতাড়ি ঘুমায় রাইতে, সকালে যেন টাকাটা কি করো না লাগে। যা যা যা। ঠিক আছে চাচি, গেলাম। আচ্ছা বাবা, যা। সে খুব বুঝনেওয়ালা। বাবু পোলাটা কত ভালো না, কত সুন্দর দায়িত্ব নিয়ে কাম করে। ওর মতো একটা দায়িত্ববান পোলার লগে যদি আমি তোর বিয়া দিতে পারতাম। কি কি কইলা তুমি? হ্যাঁ, আমি বাবুরে বিয়া করবো? কেন, কি হইছে? বাবু কি পোলা খারাপ নাকি? এই মা থামো তো তুমি। তাই বলে আমি হেল্পার বিয়া করবো? আমি কোনোদিন হেল্পার বিয়া করবো না। আমি চাকরি বাকরি করে এরকম পোলা দিয়ে বিয়া করবো, যে আমার লগে লগে তোমার দায়িত্ব নিতে পারবে। এরকম পোলা কই পামু? তোমার খুঁজতে খুঁজতে আমি খুঁজা দেখবো। সরো, এখন আমি কাপড় টাপড় বদলাই আহি। মাইয়ার কথা শুনো। তুমি খাবার দাও।
কবে যে আমার চাকরিটা হইব আর কবে যে ললিতা তোমার আমি ঘরের বউ বানায় নিয়ে আমু। কেডা এই আমি দরজা খোল। খুলতাছি, খাড়াও। কি রে তুই আমার মারে কি কইছস? তোর বাড়ি রাত্রে রান্না বাড়া হয় না, না খেয়ে থাকোস? হ্যাঁ রান্না তো হয়ই না, না খাই তো থাকি। কেন তা কইছস কেন? তো থাকার জায়গা ছিল না, তোর থাকার ব্যবস্থা করে দিছি। এখন তুই খাইতে চাইছস, কয়দিন পরে তুই আমার ঘর দখল করতে চাইবি। হ করমই তো, তোমারে বিয়া করে তোমাকে ঘরে ঘর জামাই হয়ে উঠবো। আবার সেই বিয়ের কথা কইস তুই? আমি তো কইছি আমি তোমার সাথে থাকতাম না। ধর প্লেট ধর। এটাই তো শেষ খাওয়া, এরপর তুই আমার বাড়ির এক গ্লাস পানিও পাবি না। খা। কইলেই হয়ে গেল গা, খালি খালি রাখ দেখায়। তোমার বিয়ে না করলে আমার বলবো ওস্তাদ সামনের স্টপেজে দাঁড়াবে। ওস্তাদ ব্রেক। এই মস্তল মস্তল মস্তল, খালা আসেন, খালা আসেন, আসেন খালা। এই মস্তল আর কেউ নামবে নাকি? নামবে, নামেন তাড়াতাড়ি। ভাইয়া আপনি কই উঠতেছেন? রোজ রোজ কি কোন লাগবো যে মহিলা বাস এনে কোনো পুরুষ মানুষ উঠতে পারবো না? এই এই আমি মেয়ে ছেলে দুইটাই, বুঝতে পেরেছিস? বুঝছি ভাই, কিন্তু এই বাসে তো উড়ন যাবো না। আমি এই বাসেই যাব, তুই যদি আমাকে আটকাস তাহলে তোর খবর আছে। সব এই খান খান খান। এই বাবা, আবার পোলা উঠাইছিস কেন গাড়িতে? এটা বললাম না, এটা কি? এটা ভাইয়া আপু, এটা ভাইয়া করে টাকা দিব, আপু করে টাকা দিব। যে যাই হোক, এই পোশাক এসে পরে তো পোলাগের মতো এই বাসের যাত্রীরা মাইনে নিব। ভাই আপনি নামেন তো নামেন, যান। আমি নামবো না। নামবে না মানে? নামাস না কেন? এ ভাইয়া 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 প্লিজ ভাইয়া, আপনি নাইমা যান ভাইয়া। হ্যাঁ আমি এই বাসেই যাব, অন্য বাসে শুধু আমাকে ধাক্কা দেয়। এইখানেই যাব। তুই আমি গরমু উঠাইছিস কে? কি বুঝি না, ধাক্কা দিয়ে কি হয়েছে? তোরে আমি এখন ধাক্কা দিয়ে ফেলাই দিমু। ললিতা, এই ললিতা, পিছনে সিটে দুইটা মেয়ে না অনেক সুন্দর রোমান্টিক মুহূর্ত কাটাইতেছে। মানে তুমি তো বুঝতা না, তোমার মধ্যে তো রোমান্টিক ব্যাপারটাই নাই। নিচে দাও, নিচে দাও, দাও। এই ব্রেক তাকাও না, লজ্জা হবে। আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও। ঝামেলা আছে, নিশ্চিত কোনো ঝামেলা আছে, আমার যাই দেখতে হবো। এই যে আপা, আপনার মুখটা খোলেন তো। না না, ও মুখ দেখাবে না। সমস্যা না পাই, গাড়িতে কোনো পুরুষ মানুষ নাই তো, কোনো সমস্যা নাই। এই তুই ওদিক ঘর। আপু প্লিজ ওর মুখ দেখতে চাইবেন না, ওর মুখ দেখলে ঝামেলা আছে। ঝামেলা আছে না? জানতাম তো ঝামেলা আছে। এই ঝামেলা আছে বলেই তো এনে আইছি। আস্তে, ঝামেলা আছে। ব্রেক। কি হয়েছে ললিতা? হায় রে আল্লাহ, কোন মুসিবতে পড়ছি? এই পোলাটারে বোরকা পরাই নিয়ে ঘুরে বেড়াতে গেছেন কেন? হ্যাঁ আপু আসলে ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আমরা বাইরে দেখা করতে পারি না, বাবার লোকজন দেখে ফেলে। গাড়িতে নিরিবিলি প্রেম করতে পারি, তাই আসলে। তো এটা কি পার্ক? এনে ফুলফুটটা রইছে, এটা প্রেম করার জায়গা? নামেন, দয়া করিয়া নেমে আমাদের উদ্ধার করেন। নামেন। প্রেম করার জায়গা পাস না? না আর আসবি না। আরে কিছু দেখি আপনি বাপের কাছে বিচার দেবো, জানেন? প্রেম করার জায়গা বাসে বিটে আইছে আমাদের তো
কোন চাচি যেন উঠলো মাত্র, ভাড়াটা বাইর করবেন। ও আপনি ভাড়াটা বাইর করেন চাচি। কই যাইবেন? কথা বলতে পারেন না? ও কই যাইবেন? সামনে নীলা মার্কেট যাবেন না? তারপরে বিশ্ব রোড তাইলে 10 10 10 30 এই যে 20 10 30 টাকা ভাড়া দেন। ওস্তাদ গাড়ি ব্রেক, পিছে গন্ডগোল আছে। ললিতা কি হইছে? এই সাসির বোরকার ভিতরেতেই কমলাটা বাইর হইছে। আমার তো সন্দেহ হইতেছে এটা বেডা না বেডি। তুমি যে বেডা মইলে সে যে বাসে উঠছে। আমারও তাই মনে হইতেছে। চেক কর তো। এই বেড়া পিছে কি হইছে? গাড়ি কি চালামু না? ওস্তাদ একটু ব্রেক চেক কর না। আমি কেমনে চেক করবো? সত্যি সত্যি যদি পরে মহিলা বার হয় পরে তো পাবলিকে আমার পেটাইবো। তাহলে আমি কেমনে চেক করবো? হ্যাঁ যদি সত্যি সত্যি বেডা মানুষ হয় তাহলে? মুখোশ খুলতে থাকো। চাচি আপনার এই ঘুমটা তো তোলেন তো মুখের। না তুললে কিন্তু আমি টাইম না খুলে আনলাম। চাচি আপনার সন্দেহ হইতেছে, ভালো ভালো কইতেছে আপনার ঘুমটা তোলেন, নাইলে কিন্তু আমরা খুলতে আইলে সমস্যা আছে। খুলেন। হ্যাঁ চাচা এটা কোনো কাম করছেন আপনি? হ্যাঁ বোরকা পরে মহিলাদের বাসে কেন উঠছেন আপনি? এইটা কেমনে করলেন আপনি? আপনি কর্মকাণ্ড তো শয়তান কিছু ডরে যাবো গা। সাধারণ বাসে প্রচুর ভিড়, তো বুড়া বয়সে ধাক্কি করে আমি বাসে উঠতে পারি না, সেজন্য বোরকা পরে মহিলা সাইজে আমি এই বাসে উঠছি। এই বাটপারি কতদিন ধরে আপনি করতেছেন কোন তো? আজকেই প্রথম, বেশি এক্সপার্ট না। তুই এক্সপার্ট হইতে তাহলে কি কমলা ভাই আপনার কাছে আমি ধরা পড়তাম? দূর মিয়া চুপতেন, নামেন গাড়িতে। ভাই একটু থাকি না, আপনাকে মহিলাকে কোনো ডিস্টার্ব করতাম না, এইখানে আমি চুপচাপ বসে থাকি। আবার কথা কোন চাচা? আপনার নামতে কইছি নামেন তো। এটা আপনার জন্য না, এটা মহিলাদের জন্য বাস সার্ভিস। ফাজলামি শুরু করছেন। নামেন এখন নেন। আস্তে ভালো ভালো কইতাছি, নামে যান। একটু থাকি না, আবার পাই একটু থাকি। কোনো ডিস্টার্ব ওঠেন অনেক কিছু ওঠেন। দাঁড়া আমি শুরানি ঝামেলা করতে এইসব বুদ্ধি কই পান আপনারা? হ্যাঁ ভাই আমার ব্যাগ রয়েছে তো, ব্যাগ দেবেন না? আমার ব্যাগ রয়েছে তো ভাই। যান ওস্তাদ আগা এই আর কোন কোন বেডে এই বাসের মধ্যে বেডি সাইজে বইয়ে রইছেন একেবারে ভালো ভাই কইতাছি হাত তুলেন, আর নাইলে কিন্তু পুলিশ আইনে ডাইকা চেক করামু সবগুলোর মাথা মাথা সব গরম হয়ে গেছে কিন্তু। হ্যাঁ ধরা পড়লে কিন্তু একেবারে জেল, ডাইরেক্ট জেল হইবো। এত টাইম লাগে নাকি নামতে? ওস্তাদ আগে বাড়াই। আরেকবার দেখতে কি লাগলো? ভাড়া বাইর করেন তো আপনার। $10 কেন? ভাড়া তো 15 টাকা। যা দিছি না এটাই বেশি। কেন? কেন মানে লেডিস বাসে পুরুষ উঠায় বসায় রাখেন, কত চিটারি বাটপারি করবেন? সিটার বাটপার মানে ফাজলামি শুরু করছেন আপনি? হ্যাঁ ভাড়া দেন কম আবার বলেন সিটার বাটপার। পুরুষ মানুষ বোরকা পরে সেটা আপনাদের পাশেই বসে, আপনারা বুঝতে পারেন না। আপনারা যদি বুঝতে না পারেন আমরা বুঝবো কি করে? আবার মুখে মুখে তর্ক করে। এই আপনারা কিছু বলেন না কেন? চাই আছেন কেন? এই খান একদম ওর গায়ে হাত দিবেন না, হাত দিলে কিন্তু খবর আছে। এই তুই বেটা মানুষ, মাইয়া মানুষের গায়ে হাত দিবি, তোর আজকে মারি আই ফেলাম।
জলে জলে জলে, আস্তে 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 জলে। ও মা, কি দরকার ছিল সামনে যাওয়ার? হ্যাঁ, আমি সামলাই নিতাম। হিরো সস্তে গেছিস সামনে, আর মায়েরটা খাইলি। আমি তো তোমার কষ্ট সহ্য করতে পারি না। সত হইলো তো আমি তোমার ভালোবাসি নাকি? আবার ভালোবাসার কথা? তোমার লোক কেউ কিছু করবার আমি কিছু কমু না, এটা ধরতে পারি না। আমি তো প্রতিবাদ করবই। আমার চোখের সামনে আমার ভালোবাসা মানুষ অপমান করবো, আমি জীবনও মানবো না। চুপ থাক। এই ভালোবাসার কথা কইতে যাই তো মার দেখাইছি, শিক্ষা হয় নাই? আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষ অপমান করে কথা কইবো, এটা কি আমি সহ্য করবো? একই কথা কইছে আমরা। বাবুরে তাড়াতাড়ি এই বস্তিতে বাইর করতে হইব মা। এখানে ওরে বেশি দিন থাকতে দেওয়া যাবে না। কেন, কি হইছে? ওর নজর ভালো না। ও আমারে বিয়া করবা চাই, ও আমারে প্রতিদিন ভালোবাসার কথা কই। 100 দিন করে কইছি তোরে আমি ভালোবাসি না, বিয়াও করব না, কিন্তু আমার কথাই শুনে না। আর আইসো তোর লেগে মার খাইছে, তাই না? আমার জন্য মার খাইছে? নিজের দোষে মার খাইছে। আর দোষটা তো তোরে বাঁচাইতে গিয়েই করছে। বাবু আমারে সব কথাই কইছে। ও আচ্ছা, এর মধ্যে তোমার কয় গেছে? ও তো খুব শিয়ানা শিয়ানা। ওর যত দ্রুত সম্ভব এখানে বিদায় করতে হবে তার। শোন, পোলাটা না এত খারাপও না, তুই যতটা মনে মনে আরে ভাবতাছস। তোমার এত সাফাই গাইতে হবে না, তুমি ঘুমাও তো। তোর যা মন চাই তুই তাই কর। আইছে খুব সাফাই গাইতে চলে আইছে। ওই বাবা, বাবু কত ভালো ছেলে। ওস্তাদ ভাই প্লাস্টিক আছে, হালকা টানে চাইবা যাই। ওস্তাদ ব্রেক, যাত্রী উঠবে। কি? তুই ওর গায়ে হাত দিলি কেন? কখন? আমি কখন আপনার গায়ে হাত দিলাম আপা? আপা আবার মিথ্যা কথা বলিস? আমি কি বানিয়ে বানিয়ে বলছি নাকি? আগে তুই এইটা বল, তুই আমার গায়ে হাত দিয়েছিস কেন? আরে কি মুশকিল আপা, আপনি যাতে পড়ে না যান, ঠিক মতো উঠতে পারেন, তার লাগে আমি খালি একটু সাপোর্ট দিয়েছিলাম, আর কিচ্ছু না। সাপোর্ট দিয়েছিস? একবার বলস গায়ে হাত দিইনি, আবার বলস সাপোর্ট দিয়েছিস। যত সব অসভ্য বেয়াদব। আপা দেখেন, দোষ কিন্তু আমার একার না, খালি খালি এগুলো গালাগালি করবেন না। কি হইছে আপা? ওরে মারলেন কেন? কি করছে? আমি ওঠার সময় আমার গায়ে হাত দিয়েছে। কি তুই এই কাম করছিস? তোরে আমি বারবার কইছিলাম মায়ের মানুষের সম্মান দিবি। হ্যাঁ, এই তুই কেমনে এই কাম করলি? তুই আজকে তুই কামে আবি না, যা। আমি চুপ, তোর কোনো কথা শুনবো না আমি। তোরে ভালো মনে করে আমার লগে কামে আনছি, আর তুই আমার মায়ের পছন্দের সাথে তুই আজকে চলে যাবি। তোরা যেন আমি আমার সামনে আর না দেখি, বস্তিতে যাই যেন তোর ছায়াও আমি না দেখি। আপা ওঠেন, অসভ্য কোথাকার। চলেন ওস্তাদ। আমি কিছু করি নাই। উঠাস না কেন?
আমার না বাবুর জন্য খুব মন খারাপ করতেছে মা। আমি ওর সাথে খুব অন্যায় করছি। তরে তো আমি আগেই কইছিলাম যে বাবু পোলাটা অনেক ভালো, খারাপ না। তখন তো আমার কথা শুনলি না। 7 দিন ধরে ওর কোনো খোঁজ নাই, কই গেল? গেছে হয়তো কোনো বাসের হেল্পারি করতে। ঢাকা শহরে কি বাস কম আছে নাকি? কোথাও না কোথাও কাজ ঠিকই জোগাড় করে নিছে। আমার না আগে বাড়ি যেতে ভয় লাগতো না, এখন একা একা বাড়ি যেতে খুব ভয় লাগে। আমার ওখান খুব চিন্তা হয়। বাবু যখন আসছিল তোর লগে তখন তো আমি খুব নিশ্চিন্তে বাড়িতে বসে থাকতাম, কিন্তু এখন তো আমার খুব চিন্তা লাগে। তুই মাইয়া মানুষ, কখন কি ঘুরতে যায়। বাবুরে কোনোদিন কি আর খুঁজে পাবো না মা। এইবার যদি ও আসে তাহলে আমি তরে ওর লগে বিয়া দিয়ে দিব। আগে খুঁজে তো পাই, খুঁজে পাওয়ার নামে খোঁজ নাই। আরে পাবি পাবি, একদিন দেখবি হঠাৎ করে তো সামনে এসে খাড়াই গেছে, দেখিস। চিন্তা করিস না। তাই জানি হয় মা। চাকরি পেয়ে গেছে, চাকরি, অনেক টাকা মাইনে, কিন্তু অফিসে যে যাবো কোনো বাসই তো পাইতেছি না। আমার এই বাসটাতে করে একটু সামনে নিয়ে যাও প্লিজ। তুই চাকরি পেয়ে গেছিস? 30,000 টাকা মাইনে। তুমি আমার যেদিন এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলা, তারপর পরে আমার চাকরিটা হয়ে গেল। বাস এখন চাকরি করতেছি। তো অনেক টাকা। কি ব্যাপার, বাসে ছেলে মানুষ উঠলো কেন? আন্টি ও আসলে পুরনো হেল্পার, মাঝখানে এতদিন ছুটি দিয়েছিলাম, আজকে থেকে আবার যোগ দিছি নাকি উস্তাদ? তার মানে তুই আগে থেকে পড়াশোনা জানতি? হ্যাঁ জানতাম তো। আমি গ্রাম থেকে পড়াশোনা শেষ করেই শহরে আসলাম চাকরির জন্য, কিন্তু এই অবাক শহরে তো কোথাও চাকরিই মিলল না। হুট করে কিন্তু তোমারে দেখলাম, প্রথম দেখাতে আমার ভাল লেগে গেল, অনেক পছন্দ করে ফেললাম তোমারে, ভাল লেগে গেল তোমারে। তারপর তুমি কই চাকরি করো, তোমারে ফলো করলাম, করতে করতে জানলাম তুমি এখানে চাকরি করো। তারপরে তো তোমার সাথে এখানে যোগ দিছি, যাতে করে প্রত্যেকদিন তোমার কাছাকাছি থাকতে পারি। সুযোগে দেখো রাতের খাবার, থাকার জায়গা সব কিছু আমার জোগাড় হয়ে গেল। তার জন্য তো তোমার এখানে পড়েছিলাম। তোর তো এখন আর আমার দরকার নাই, তোর চাকরি হয়ে গেছে, তাই না? কখনো শুনছো ভালোবাসার প্রয়োজন পুরো আছে? তুই কি মানে এখনো ভালোবাসিস? বিয়ে করবি আমারে? তুমি যদি বলো তাহলে এক্ষুনি যাবো তোমার নিয়ে কাজে, অফিসে যাবা? চাকরি? তাহলে সন্ধ্যা পড়ে যাই। না, আমি বউ সাজবো, সবাই জানাবো, তারপর বিয়ে করবো। আপনার যেটা ইচ্ছা উস্তাদ সেটাই হবে। জি। তাহলে আপনি কষ্ট করে এখন আর এখানে না দাঁড়ায় থাকেন, আপনি ওইখানটাতে যায় বসেন। আজকে আমি সবকিছু সামলামো, হেল্পারিও আমি করবো, ভাড়াও আমি তুলবো। যাচ্ছি, কিন্তু আমি পাশেই দাঁড়াবো। ঠিক আছে, তাই সই। ওস্তাদ গাড়ি আগে বাড়াই।